আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রায় ১.৫ বছর ভিসা কার্যক্রম বন্ধ থাকার পরে ঢাকা দিল্লি ভিসা ব্যবস্থা চালু করার জন্য পুরোদমে কাজ শুরু করে দিয়েছে। পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে ঢাকা দিল্লি। আমার ব্যক্তিগত মতামত প্রিয় দর্শক, এটা খুবই খুশির সংবাদ উভয় দেশের জন্য আমি মনে করি। প্রায় ১.৫ বছর টানাপোড়েনের পর দ্বিপাক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। শনিবার ২রা মে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমটি লিখেছে, গেল মাসে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেসব বিষয় তুলে ধরেছিলেন, ভিসা স্বাভাবিকরণের বিষয়টি সেই তালিকার উপরের দিকে ছিল। নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাই সহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রমে ফিরতে নয়াদিল্লির কাছ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চাইছে ঢাকা। ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে ভারতের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়েছে। ভারতের ভিসা কার্যক্রমে ফেরার বিষয়ে কূটনীতিকদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরেই এই সেবা পুরোদমে চালু হতে পারে। তো প্রিয় দর্শক, আমরাও চাই যে ভিসা কার্যক্রম শুরু হয়ে যাক, বাংলাদেশ থেকেও সব ক্যাটাগরির ভিসা দেওয়া হোক, ইন্ডিয়া থেকেও ঠিক তাই হোক। তার কারণ ভিসা কার্যক্রম শুরু হয়ে গেলে উভয় দেশের জন্যই, দেশের জনগণের জন্যই ভালো হবে, এটা আমরা চাই। সরকার টু সরকার এবং দেশের জনগণ ব্যবসা বাণিজ্য চিকিৎসা করতে যাবে আসবে, এটি আমাদের আশা। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।